صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا لا ند ولا ضد ولا حد لمولى لا ند ولا ضد ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا والليل مجهز فمحمد كترنم والليل مجهز فمحمد كترنم والشمس من رأس أحمد كترنم والفجر به صبح رسالك بشارا والفجر به صبح رسالك بشارا والعصر به دور نبوتك بشارا والعصر به دور نبوتك بشارا الكون به روي مدينة كتبسم الكون به روي مدينة كتبسم شاخك لچک میں خدا کا تکلم شاخوں کی لچک میں خدا کا تکلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া মেহেরবানি করে এত সুন্দর মাজলিসের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা পছন্দনীয় জায়গা মহব্বতের জায়গা ভালো জায়গা উত্তম জায়গা মসজিদ ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত খারাপ অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বাজার থেকে বাড়ি থেকে দুনিয়ার কাজকর্ম থেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে বিরত রেখে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এটা আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন বিদায় এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন, আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। এই ঈমানদারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য গুণাবলী এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যারা ঈমানদার যারা মুমিন দাবি করে তাদের সর্বশ্রেষ্ঠ বড় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। আমাদের দিলে প্রাণে অন্তরে কাজে কর্মে কথাবার্তায় সব জায়গায় আমাদেরকে সব সময় প্রমাণ করতে হয় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করি। তাহলে আমাদের মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, বিশ্বাস করা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু যারা মুমিন তারা কারা? আল্লাযীনা আমানু যারা ঈমান আনে বিশ্বাস করে বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে কোনো সন্দেহ ছাড়া। তাহলে এক নম্বর মুমিনের বৈশিষ্ট্য আমরা পেলাম, সন্দেহ ছাড়া আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। দুই নম্বর বৈশিষ্ট্য কি? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ
নিজের মাল, ওয়াজাহাদু তোমরা জিহাদ করো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তোমাদের মাল থেকে, ওয়া আনফুসিহিম তোমাদের জান দিয়ে, মাল দিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা, এটা মুমিনদের বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় যারা মুমিন তাদেরকে, তাদের সামনে, তাদের কানে যখন ইযা যুকিরাল্লাহ আল্লাহ তাআলার জিকির আলোচনা করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, তখন তাদের অন্তর ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর, হৃদয় কম্পিত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কথা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতেছেন, এরপরও যদি আমার অন্তর পরিবর্তন না হয়, আমার অন্তর যদি কম্পিত না হয়, ভয়ভীতি যদি না লাগে, তাহলে মনে রাখতে হবে আমার ঈমান আস্তে আস্তে চলে যাচ্ছে। মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, যখন আল্লাহ তাআলার আলোচনা করা হবে, আল্লাহ তাআলার জিকিরের কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম তখন অন্তর কম্পিত হয়ে উঠবে, ভয়ভীতি পাবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, কোরআনের তেলাওয়াত যখন হবে, তখন আয়াতুহু যাদাতহুম ঈমানা আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার কোরআন শোনা এটা ওয়াজিব। যেখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে কথা বলা হারাম, কথা বলা যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনকে তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ মেরে শুনতে থাকো, ওয়ানসিতু চুপ মারে থাকো, ওয়াসমাউ শুনো। তাহলে মুমিনদের চতুর্থ বৈশিষ্ট্য, যখন কোরআন তেলাওয়াত হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। এই কোরআনের কথা, কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ যদি শুনে আমার ঈমান বৃদ্ধি না পায়, তাহলে মনে করতে হবে আমাদের ঈমানের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে নেফাক ঢুকে গেছে। কোরআন তেলাওয়াত করলে, শুনলে, ঈমান বৃদ্ধি পেলে, তখন মনে রাখতে হবে আমার মুমিন, আমার ঈমান ঠিক আছে। আল্লাহ তাআলা আরো বলেন 5 নম্বর মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে 5 নম্বর হচ্ছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। মুমিনদের বৈশিষ্ট্য 5 নম্বর হচ্ছে তারা রবের উপর ভরসা করে। তাহলে ভরসা মানে হাত টাইম বসে রেখে, সারাদিন বসে থাকবো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবো। আল্লাহ আমাকে রিজিক পাঠাই দিবে, বাপ পাঠাই দিবে, টাকা পাঠাই দিবে, সম্পদ পাঠাই দিবে, এটার নাম তাওয়াক্কুল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তোমরা তাওয়াক্কুল করবে কখন? যখন তোমার গোড়া ঘরের মধ্যে বন্দি করে রাখবে, বেঁধে রাখবে, এরপরে তালা মারে রাখবে, আয়াতুল কুরসি পড়ে দরজা বন্ধ করে রাখবে, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তখনই আল্লাহ তাআলা তোমার গোড়া, তোমার মাল সম্পদ হেফাজত করবে। সুবহানাল্লাহ। বলে হুজুর দোয়া করিয়েন আমার সম্পদ যেন বৃদ্ধি পায়, বরকত হয়। এরপরে
2-3 মাস পরে আসছে, হুজুর আমি তো গরিব থেকে গেছি, আমি তো বড় লোক হই নাই। তো বলে তুমি কি করছো? বলে আমি কিছু করি নাই, বসে থাকছি। আমি ঘরের মধ্যে বসেছিলাম, ব্যবসাও করি নাই, ব্যবসা বাণিজ্য করি নাই, চাকরি বাকরি কিছু করি নাই, আমার বরকত হয় নাই কেন সম্পদের মধ্যে? তাহলে সে শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকলে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল মানে মানুষ হিসেবে সাধ্য অনুযায়ী চেষ্টা করার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করার নাম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা করা, আমার সাধ্য অনুযায়ী আমাকে চেষ্টা করতে হবে, কাজকর্ম করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কর্ম শ্রম আমাকে দিতে হবে, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল। এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল। আমি গাড়ি রেখে গেলাম, চাবি রেখে গেলাম, চুরি নিয়ে গেছে, এটার উপর তাওয়াক্কুল নয়। চাবি লক করে তালা মেরে সেভ করে এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল, এটার নাম হচ্ছে কি? আল্লাহর উপর ভরসা। তাহলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা করা। ভরসা কিভাবে করব? মানুষ হিসেবে সাধ্য অনুযায়ী চেষ্টা করার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এরপরে 6 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনদের 6 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, নামাজ পড়া বলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। তো নামাজ কায়েম মানে নিজে তো নামাজ পড়ব, নিজের আহলিয়া নিজের স্ত্রীকে দাওয়াত দিব, নিজের সন্তানকে দাওয়াত দিব, নিজের পরিবার নিজের সমাজের মানুষদেরকে দাওয়াত দিব, এবং নিজের দেশের নিজের সমস্ত পৃথিবীর মানুষ যেন নামাজে হয়, এই চিন্তা করার নাম হচ্ছে আকিমুস সালাহ। আমি নিজেও নামাজ পড়লাম, আমার পরিবারকেও দাওয়াত দিলাম, আমার সন্তানকেও দাওয়াত দিলাম, আমার সমাজের মানুষকেও দাওয়াত দিলাম, আমার দেশের মানুষ কিভাবে নামাজি হয়, নামাজ পড়ে না কেন, তাদেরকেও দাওয়াত দিলাম। এটার নাম কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 6 নম্বর মুমিনের বৈশিষ্ট্য নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, নিজেকে নামাজি হতে হবে এবং নিজের পরিবার নিজের সন্তানদেরকে নামাজি বানাইতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। এখন আমরা কি করি? বলে হুজুর আমার সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না। তো কিভাবে শুনবে? আমি নিজেও নামাজ পড়ি না, নিজের স্ত্রীকে নামাজের দাওয়াত দিই না, নিজের সন্তানকে নামাজের দাওয়াত দিই না, সে আমার কথা কেমনে শুনবে? সে আমার স্ত্রী হলো, সে আল্লাহকে ভয় না করলে স্বামীকে কোনোদিন ভয় করবে না, স্বামীর কোনোদিন কথা শুনবে না। আর স্ত্রী যদি নামাজি হয়, সন্তান যদি নামাজি হয়, তাহলে সে বাবার কথা শুনবে, সে স্বামীর কথা শুনবে, সে বড়জনের কথা শুনবে। তো কথা শুনলে আমার লাভ। তা আমার লাভ হবে কখন? যখন আমি নিজে নামাজি হব, আমার সন্তানকে নামাজের দাওয়াত দিব। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। যারা নামাজ কায়েম করে তারা মুমিন। তারা কি? মুমিন। 7 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা, এটা মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছে, এখানে আমাদের কারো শক্তি আছে সম্পদ কামাই করার? এগুলো তো আল্লাহ তাআলার দান। মাল দৌলত সন্তান সন্ততি সবকিছু আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত থেকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, যাকাত দেয়, সদকা করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ভালো রাস্তা আল্লাহর রাস্তায় দান করে। সম্পদ যে টাকা আছে পয়সা আছে এগুলো আল্লাহ তাআলা নিয়ামত। আর এগুলো থেকে যদি আমি আল্লাহর রাস্তায় দান না করি,
মসজিদ দেখি না, মাদ্রাসা দেখি না, গরিব কন্যা দেখি না, তাহলে আল্লাহ তাআলা ওই নিয়ামত আমাদেরকে ছিনিয়ে নিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি যখন শুকরিয়া আদায় করবে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে আল্লাহর রাস্তায় কিছু দিলা, দান করলা, তখন আল্লাহ তাআলা বলেন লাযিদান্নাকুম, তোমার ওই সম্পদ আমি বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আমি তোমাকে দান করলাম, সম্পদ দিলাম, টাকা দিলাম, হ্যাঁ, এরপরে তুমি যদি আল্লাহ তাআলার নাশুকরিয়া করো, আল্লাহর রাস্তায় যদি দান না করো, মসজিদে যদি দান না করো, তাহলে আল্লাহ তাআলা বলেন লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ওই নিয়ামত আমার থেকে ছিনিয়ে নেবেন। সকাল বেলায় ধনী রে তুই, বিকেল বেলায় ফকির। সকালে ধনী ছিল, বিকালে ফকির। এরকম আছে না নাই? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য গুণ হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় দান করা। 8 নম্বর বৈশিষ্ট্য, মুমিন নর ও নারী একে অপরের অভিভাবক, বন্ধু, হিতাকাঙ্ক্ষী হওয়া। একজন মুমিন আরেকজন মুমিনের, আল্লাহ তাআলা বলতেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, অভিভাবক, বন্ধু, হিতাকাঙ্ক্ষী হওয়া। এটা মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কোনোদিন শত্রুতা রাখতে পারে না, দুশ্মনী রাখতে পারে না, অকল্যাণকামী হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আরেকজন মুমিনের তোমরা একে অপরের বন্ধু, অভিভাবক, আউলিয়া, বন্ধু, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী হতে হবে, কল্যাণকামী হতে হবে। এখন তো আমরা কারণ অকারণ ছাড়াই একে অপরের সাথে দুশ্মনী করি। কথা দিয়ে হোক, আরেকজনকে বলে হোক, আরেকজনকে সহযোগিতা নিয়ে হোক যে আরেকজনের দুশ্মনী করতে হবে। সেখানে এত ভালো করে চলে, সে সমাজের মধ্যে এত মাথা উঁচু করে কেন দাঁড়ায়, সে কি করে? অকল্যাণকামী। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন একে অপরের বন্ধু, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী হতে হবে। এটা মুমিনের গুণ। এরপরে 9 নম্বর, সৎ কাজের আদেশ দেওয়া। আমি নিজে সৎ হলে চলবে না, আমি শুধু সৎ থাকলাম, ভালো থাকলাম, কিন্তু আশপাশে শুধু গুনাহ আর গুনাহ। এই গুনার কারণে যদি আল্লাহ তাআলার আযাব, গজব চলে আসে, এখানে আমি সৎ হিসেবে আমি বাঁচতে পারবো না। ভূমিকম্প হলে মসজিদও ডুলে কিনা, তাহলে গুনাহগারও মরবে আর ভালো মানুষও মরবে। সেই জন্য নিজে সৎ হওয়া, আরেকজনকে সৎ কাজের আদেশ দেওয়া। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, বিরত রাখা। নিজে তো বাঁচবো, আরেকজনকে বাধা দিব। কিভাবে বাধা দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি। যদি সমাজে বা দেশে কোনো জায়গায় তুমি অন্যায় কোনো কাজ দেখো, মান রাআ, যদি তুমি দেখো, মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, তোমার যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি আমার নেই, প্রশাসনিক শক্তি আমার নেই, আমি দেশের আইন নিজের হাতে তুলে নিতে পারি না, দেশের আইন তাদেরকে সাপোর্ট দিচ্ছে, সেজন্য আমার শক্তি নাই বাধা দেওয়া অন্যায় কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি, তোমার জিহ্বার মাধ্যমে প্রতিবাদ করো ওই অন্যায় কাজে।
যে অন্যায় কাজ সমাজের মধ্যে হচ্ছে, ওই অন্যায় কাজের তুমি হাত দিয়ে বাধা দিতে শক্তি না থাকলে মুখ দিয়ে বাধা দাও, বক্তব্যের মাধ্যমে বাধা দিতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য গুণ। ফাইন লাম ইয়াসতাতি, যদি মুখ দিয়েও বাধা দিতে পারে না, মুখ কেড়ে ফেলবে, তার ক্ষমতা অনেক বেশি, তখন কি করবে? ফাবিকলবি, ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আদহাফুল ঈমান, অন্তরে অন্তত ওই কাজকে ঘৃণা করবে। ওয়া যালিকা আদহাফুল ঈমান, এটা সর্বনিম্ন ঈমান, সর্বনিম্ন ঈমান। তাহলে 9 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া। 10 নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, ওয়ায়ানহাউনা আনিল মুনকার। 11 নম্বর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণরূপে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করা। আল্লাহ তাআলাকে মানা মানে কোরআনের আইনকে মানা, কোরআনকে মানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। 12 নম্বর হচ্ছে মুমিনকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করা হয়, তখন তারা বলবে সামিউনা ওয়া আতানা, সামিউনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। যেমন সাপোজ ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কাউকে বিচার দিচ্ছে, বিচারক বলতেছে আমি বিচার করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী। তো কোরআন এবং হাদিস যেটা আমাকে ঘোষণা দেয়, ওই অনুযায়ী আমাকে বিচার ফয়সালা মানতে হবে। সামিউনা ওয়া আতানা, সামিউনা ওয়া আতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে বলেছেন এভাবে শুনে এবং মানতে হবে, শুনে এবং মানতে হবে। তাহলে মুমিনের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্দেহ ছাড়াই বিশ্বাস করা, সন্দেহ ছাড়া বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তার মধ্যে নিজের মাল নিজের সম্পদ দিয়ে যুদ্ধ করা, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপর 3 নম্বর হচ্ছে মুমিন যখন আল্লাহ তাআলা জিকির আলোচনা হয়, আল্লাহ তাআলার জিকির হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম,